এত রাত্রে বাইরে? না, আমি আমার হাজবেন্ডকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছি। ও না, আসলে বাংলোতে এত রাত্রে বাইরে থাকাটা ভালো না, বাসায় চলে যান। অ্যাকচুয়ালি আপনি কি চিনতে পারলাম না, কি আপনি? আমিও এখানে আসছি ঘুরতে, আর আমি বছরে দু একবার আসি। মানে? মানে বিজনেসের কাজে আসি কি আর, অনেকগুলো বিজনেস আছে তো, আর সেই কারণে আমার এখানে আসি। কোথায় আপনার হাজবেন্ড? বলতে পারি না কোথায় চলে গেছে। বসেন, কথা বলি। হ্যাঁ, বসেন। ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম রাজীব। আপনার? আনমোল। তাহলে মানে বিয়ের পর ফার্স্ট আসছেন হানিমুনে না? এখানে আসা করতে মানে আসছি এখানে করতে ভালো হলো আপনার সাথে কথা হ্যাঁ, আসলে আমি তো এখানে লোকেশন সব জায়গায় চিনি। যদি কিছু মনে না করেন, আগামীকালকে আপনার হাজবেন্ডকে নিয়ে আমার সাথে অবশ্যই ঘুরতে পারেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ভালো হয়েছে বলেছেন, আমরা তো এই জায়গায় চিনি। হ্যাঁ, না আমি তো প্রত্যেকটা লোকেশন চিনি, কারণ বিজনেসের কাজে আসি, এই আর কি। কয় মাস হয়েছে আপনার বিয়ে? বেশি দিন হয় নাই, হবে। মাত্র 15 দিন। হ্যাঁ, আহ, স্টাডি শেষ হয়েছে তো। আর স্যার আসছে মনে হয়, হ্যাঁ? তুমি এখানে? আর তোমাকে খুঁজতে খুঁজতে তো এখানে চলে আসছি। তাই বুঝছো? আমিও তো একই তোমাকে বুঝতেছি। রাজীব, বিজয়। ভালো আছেন? না, আমি এখানে ম্যাডামকে একটা দেখছি তো, তাই হঠাৎ করে চিন্তা করলাম যে কে আসছে এত রাত্রে বাইরে বসে আসছি। না, সমস্যা নেই। উনি বলতেছে কালকে নাকি ঘুরতে যাবে আমাদের সাথে। ভালো হয়েছে পেয়েছে। না, আমি আসলে আমার এই এলাকায় সব জায়গায় আমি চিনি, ঠিক আছে? কোনো সমস্যা নয়, আমার সাথে আপনারা যেতে পারেন, যদি আপনাদের কোনো প্রবলেম না হয় কি আর। না, সমস্যা নেই, তাহলে তো সমস্যা ভালোই নেই। হয়। হ্যাঁ, ভালো। যেহেতু আমরা নতুন এই এলাকাতে, আচ্ছা, আপনি তাহলে নিয়ে গেলে আমাদের ভালোই হয়। আমার আবার একটা বাইকও আছে, সহজ হবে বিভিন্ন লোকেশন যেতে। সমস্যা নেই, তা আসি, হ্যাঁ? আপনারা অবশ্যই কালকে তাহলে 10টার সময় আমরা বেরিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। আসি, হ্যাঁ? খুদা হাফেজ। থাকবো তোমার পাশাপাশি, তোমায় ভালোবাসি, প্রেমের টানে বারে বারে তোমার কাছে ছুটে আসি। হৃদয় ছিঁড়ে যেও না দূরে, আমায় প্রাণে মারিয়া কান্দে মন, জান তোমার লাগিয়া। কান্দে মন, জান তোমার লাগিয়া। জনম জনম রব তোমার, হবে না তুয়ারি, তোমার জন্য ধরতে পারি আমার জীবন বাজি। ও জনম জনম রব তোমার, হবে না তো আরি, তোমার জন্য ধরতে পারি আমার জীবন বাজি। দুঃখের শ্রাবণ এলে ঘরে, দু হাতে দেব সরিয়া কান্দে মন, জান তোমার লাগিয়া। কান্দে মন, জান
প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাসে তোমায় খুঁজে পাই। এই হৃদয়ে তুমি বিহনে অন্য কেহ নাই। দুঃখের শ্রাবণ এলে ঘরে দুহাতে দেব সরিয়া কান্দে মন চান তোমার লাগিয়া কান্দে মন চান তোমার লাগিয়া। লা 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 লা। আজকে না ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে। ঠিক তাই, অনেক ট্র্যাট। ছেলেটা অনেক ভালো, রাজীব ছেলেটা আসলে অনেক ভালো। একদিন ঘুরিছে। ঠিকই বলছো। হ্যালো, আসসালামু আলাইকুম। ও ভাইয়া, একটু বেড়াতে গেছিলাম, ঘুরতে গেছিলাম তো এই জন্য। বাসায় আসছিল। জি জি, বাংলাতে এসেছিল। সত্যি তাই? আমার তো আসলে খেয়াল নেই। ভাই আর কয়েকটা দিন সময় দেওয়া যায় না ভাই? ভাই দেখেন না, আর কয়েকটা দিন সময় দেন আমাকে। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, এতগুলো টাকা আমি কই থেকে বের করবো ভাই? আমার আর কয়েকটা দিন সময় দেন প্লিজ। কে ফোন দিছিল তোমাকে? এত চিন্তা করতেছো কেন? তোমাকে যে কি করে বলি। কি করে বলি মানে? কে ফোন করছে তোমাকে? আমার এক বন্ধু ফোন করছিল। কেন ফোন করছে? আমি তোমার ওয়াইফ না, আমার কাছে বললে কি সমস্যা হবে বলো? কি করে যে বলি। আচ্ছা তাহলে শুনো, কিছুদিন আগে আইপিএল খেলা ছিল না? হ্যাঁ। ওই খেলাতে বন্ধুদের সাথে আমি বাজি ধরছিলাম। কি বলো এসব? বাজি ধরছো? হ্যাঁ, সবাই বাজি ধরে, তাই আমিও বাজি ধরছিলাম। ওই বাজিতে প্রায় 8 লাখ টাকা আমার ঋণ হয়ে গেছি। আমার বাড়িটা ওই 8 লাখ টাকার উপরে বন্ধক আছে। কি বলো এসব? তুমি আমাকে আগে বলবো না? আগে বলি নাই, আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিব বলে বলি নাই। যদি বাজিতে জিততে পারতাম তাহলে তোমাকে আমি বড় একটা সারপ্রাইজ দিতাম, কিন্তু সেটা আর হলো না। আগামীকালকের ভিতরে টাকা না দিতে পারলে ওরা কালকের পরের দিন এসে আমার বাড়িটা নিয়ে যাবে। এখন আমি কি যে করি। আচ্ছা ঠিক আছে, তোমার ওই যে বন্ধু বান্ধব আছে না, তাদেরকে ফোন করো। ওদেরকে ফোন করে কোনো লাভ নেই, কেউ আমাকে টাকা দিবে না। আমি আগে ওদের কাছ থেকে নিয়ে এসে বলেছি। তুমি এক কাজ করো, তোমার বান্ধবী আছে না, ওর একটু ফোন দিয়ে দেখো না কি করে। আচ্ছা ঠিক আছে, তোমার ফোনটা দাও। তেমন বান্ধবী ফোন করি। হ্যালো, হ্যাঁ তুই কোথায়? হ্যাঁ আমি বাসায়। ও
ও আচ্ছা দোস্ত, আমি না একটা কথা বলবো, রাখতে পারবি আমার কথাটা? কি যে বলিস, তোর কোন কথাটা আমি রাখি নাই, বল। মানে অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে। মানে সমস্যা বলতে ওই যে কয়েকদিন আগে যে আইপিএল খেলা হয়েছে না, আমার হাজব্যান্ড আর কি, তোর দুলাভাই, ও আর কি মনে কর এটা নিয়ে আর কি বাজি ধরছে অনেক টাকা। এখন মনে কর টাকা নেই, এখন বলতেছে যে বাড়ি নাকি নিয়ে যাবে। তুই কি আমাকে কিছু টাকা দিতে পারবি? কি যে বলিস, কত টাকা লাগবে বল। এই মনে কর 8 লাখের মতো লাগবে। ও মাই গড, এত টাকা আমি তোর কোথায় থেকে দেবো? আর তুই তো জানিস আমার সম্বন্ধে, আর তোর দুলাভাই তো কি চাকরি করে তুই জানিস। আমি তো মনে হচ্ছে 10-15 হাজার টাকা হলে তোকে দিতাম, 8 লাখ টাকা আমি কোথায় পাবো? একটু ইয়ে করে দেখ না প্লিজ। আমার কাছে তো তোর রিকোয়েস্ট করে রাখবে। আমি তো অন্য কোথাও দেখ, আমি পারবো না এত টাকা দিতে। আচ্ছা রাখি, তুই ভালো করবি। না রে দোস্ত, আমি এত টাকা পারবো না, রাখি। কে ফোন দিয়েছিল তোমাকে? ও দিতে পারবে না। একদিনে কি পসিবল এতগুলো টাকা দেওয়া? কেউ কি দিবে বলো? এখন আমি কি যে করি, এত টাকা আমি কোত্থেকে যে পাই? আচ্ছা যাই হয়েছে সব বাদ দাও, টেনশন করে তো আর লাভ নেই, তাই না? কি করে বাদ দিই বলো? আমার বাবার শেষ সম্বল বিটাটা আমি কিভাবে ছেড়ে দিই বলো? এটা ছাড়া আমি কিভাবে বাঁচবো? তুমি কি এটা বলতে পারো? আচ্ছা একটা কাজ করা যায় না? আমরা যে সারাদিন ঘোরাঘুরি করলাম, ওই যে রাজীব নামের ছেলেটা, ও তো অনেক বড় ব্যবসায়ী, ওর কাছে যা দেখতে পারো। একদিনের পরিচয়ে সে কি আমাকে এত বড় সহযোগিতা করবে? তাছাড়া 8 লাখ টাকা। তাছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। আচ্ছা তুমি যখন বলছো তাইলে যাও যাক, আমার প্যান্টটা দাও। আচ্ছা ঠিক আছে, ওর চলো। কাছেই যাই। আসবো? আরে সাজে, আসুন আসুন। কি ব্যাপার, ম্যাডাম কোথায়? আপনি একা? ও রুমে আছে। বসুন। ভালো হইলো, একলা একলা বসে আছি তো। কি খাবেন বলেন? না thanks, কিছু না। আপনার খুব চিন্তিত মনে হচ্ছে, কিছু বলবেন? জি বলতেই তো আসছিলাম, কি করে যে বলি। সমস্যা নাই, বলেন। রাজীব সাহেব, একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসা। সমস্যা? কি সমস্যা বলেন? এখানে তো আমি ছাড়া আপনাদের কেউ নাই। জি আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আছি অনেক বিপদে, আপনার কাছে আসছি, কি করে যে বলি। আরে এত আনতা আনতা করতেছেন কেন? সমস্যা নাই, বলেন কি। কিছুদিন আগে যে আইপিএল খেলা গেছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ? জি জি ওই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, হ্যাঁ। ওই খেলাতে বন্ধুদের সাথে পড়ে আমি কিছু বাজি ধরছিলাম। ওই বাজিতে আমি অনেক টাকাই নষ্ট করছি, হেরে গেছি। কিন্তু শেষমেশ এক বন্ধুর কাছ থেকে 8 লাখ টাকা নিয়েছিলাম। এই টাকাটা না দিতে পারলে আমার বাপের বিটাটা চলে যাবে, এই জন্য আপনার কাছে আসি। 8 লাখ টাকা? এখন আমি কি করতে পারি এবার বলেন, সমস্যা নেই। ওই তো আপনার কাছে আসলাম, আপনি যদি আমাকে একটু হেল্প করেন, আমাকে 8 লাখ টাকা দেন, তাইলে হয়তো আমার সমস্যার সমাধান হবে। ব্যাপার না, আমি দিলাম 8 লাখ টাকা। সত্যি বলছেন? আপনি দিবেন? তবে একটি শর্ত আছে। কি শর্ত? আমি বাকি বিশ্বাসী না, আমি নগদে বিশ্বাসী। আর বিজনেসের মাধ্যমে নগদই চলে। আইপিএল, বাজি, হাওলার টাকা, সুদের টাকা এইসব আমি নাই। তাই আমার একটি শর্ত আছে। কি শর্ত?
8 লাখ টাকা নেবেন, তার বিনিময়ে ম্যাডামকে আমার কাছে 1 রাতের জন্য দিতে হবে। কি বলেন এসব আপনি? ইয়েস, এটাই আমার শর্ত। এবার দেখেন চিন্তা করে। হ্যাঁ আমি যাব। জয় ভবানী, কি বলো তুমি এসব? তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই, সম্পত্তি বাঁচানোর জন্য তো আমাকে যেতেই হবে। তাই বলে তুমি যাইবা? হ্যাঁ, মনে করো এটা আমাদের লাইফে একটা অ্যাক্সিডেন্ট, তুমি আর আমি ছাড়া তার কেউ জানবে না, তাই না? তুমি দুঃখ করো, সম্পত্তি বাঁচানোর জন্য তো আমাকে যেতেই হবে। তুমি আসছো আমার জন্য, শুধু তোমার আজ এই পরিণতি। এ আল্লাহ, এ আল্লাহ, তুমি আমাকে উঠায় দাও আল্লাহ। চুপ থাকো, তুমি যা ভাবতেছো আসলে তা হয় না। কি বলো? হ্যাঁ, শোনো তা। কি ব্যাপার? তুমি কি রিয়েলি আমাকে চিনতে পারো না? না। তুমি কি মধুপুর প্রাইমারি স্কুলে পড়াশোনা করছো না? শখ নামে একটা ছেলে ছিল, তোমাকে প্রায় সময় বিরক্ত করতো, দেখতো মনে করে। তুমি কি সেই সোহাগ? তাহলে তুমি চিনতে পারছো? তুমি এত ছোট, আমি ভাবতে পারিনি। তুমি আমাকে কেন এইভাবে নিয়ে আসলা? আমি ছোট লোক, হ্যাঁ ঠিকই বলছো। তবে জানো, আমি তোমাকে এভাবে আনতে চাইছি না। তুমি যখনই আমাকে বলেছিলা যে আমি কোনোদিন তোমার সামনে না যেতাম, কিন্তু আমি তোমাকে বলছিলাম সবসময় তোমার বিপদে আমি পাশে থাকবো, ঠিক আজও আছি। কিন্তু বিশেষ করে আমি তোমাকে এভাবে আনতে চাইছিলাম না। তুমি জানো না, তোমার হাজব্যান্ড
এই বিভিন্ন ক্রিকেট খেলায় বাজি ধরে অনেক টাকা নষ্ট করছে। তার এমন কোনো বন্ধু না যে তাদের কাছ থেকে হাওলার টাকা আনে নাই। এইভাবে সে নিঃস্ব হয়ে যাবে। আর আমি শুধু যাতে সে কষ্ট পায়, শিক্ষা পায়, আর সেজন্য আমি তোমাকে এই প্ল্যানভাবে আনছি। বিশ্বাস করো, আজকাল এই কষ্টতে সে কখনো আর বাজি খেলবে না। কিন্তু তুমি এই কথাগুলো তাকে বলবে না। চেক, এই ধরো চেক, ধরো 8 লাখ টাকার চেক। তুমি তোমার হাজবেন্ডকে দিও। আজকাল এই পরিস্থিতিতে সে অবশ্যই বুঝতে পারবে যে ওয়াইফকে দেওয়া যে কত কষ্টকর। দেখবে আর কখনো সে বাজি খেলবে না। শোনো, ও হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড, আমাকে অনেক ভালোবাসতো, কোনোদিন ক্ষতি করে নাই, আজও করে নাই ক্ষতি। এই ধরো তোমার চাই, কথা দাও আর কোনোদিন বাজি খেলবা না। আর কোনোদিন বাজি খেলবো না, আর কোনো জুয়াটো আমি খেলবো না, আমি তোমাকে কথা দিলাম। আর কোনো দিন খেলবো।